আমাদের এবারে সংগ্রাম নন এমপিও থেকে মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম এমপি নিয়ে ঘরে ফেরার সংগ্রাম। যে এতদিন থেকে আমরা প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করছি বিনা বেতন, আমরাই একমাত্র শিক্ষক জাতি প্রতিষ্ঠানের শুরু থেকে দীর্ঘ সময় পর্যন্ত আমরা পাঠদান পরিচালনা করি। আমরা শিক্ষক, আমরা ছাত্রপ্রায় রাষ্ট্র ছাত্রছাত্রীদেরকে উপবৃত্তি প্রদান করে, রাষ্ট্র কারিকুলাম প্রদান করে, সেই কারিকুলাম অনুযায়ী আমরা পাঠ করাই। সরকারি এবং নন এমপিও একই সিলেবাসে আমরা পড়াশোনা করাই। নন এমপিও বেতন পায় না, সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠান যারা এমপিওভুক্ত সবাই বেতন ভাতা প্রাপ্ত। দুঃখের বিষয়, সরকারের প্রতিশ্রুতি ছিল প্রতি বছর প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করানো হবে। শিক্ষা খাতের বাজেটে নন এমপিও প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ রাখা হয়, কিন্তু সেই বরাদ্দ টাকা ফাইলে চাপা পড়ে যায়। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদেরকে এই চাপা পড়া ফাইল, ধুলাবালি পড়া ফাইল ঝেড়ে মুছে তুলে আনতে হবে। নতুন সরকার, বৈষম্য বিরোধী সরকার, জনগণের অনেক আশা আকাঙ্ক্ষার প্রতিশ্রুতি এই সরকার। আমাদের শিক্ষক সমাজ জাগ্রত হয়েছে যে শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, নন এমপিও থেকে আমাদের মুক্তি দিতে হবে। আমরা দীর্ঘ সময় ধরে বর্তমান সরকার এবং বিগত সরকারের সঙ্গে নানা সময় আমরা আমাদের দাবি দাবা পেশ করেছিলাম। দুঃখের বিষয়, আমাদেরকে আশ্বাস প্রদান করা হয়েছে, কিন্তু এমপিওভুক্ত করা হয়নি। বিগত সরকারের আমলে আপনারা সবাই জানেন, বিশেষ বিবেচনায় অনেক প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করানো হয়েছে, রাজনৈতিক বিবেচনায় এমপিওভুক্ত করানো হয়েছে, নামের সঙ্গে মিলে গেলে এমপিওভুক্ত করা হয়েছে। এমপি মন্ত্রীদের নির্বাচনী উপহার হিসেবে প্রতিষ্ঠান এমপিও করা হয়েছে, কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলোকে যোগ্যতা থাকা সত্ত্বেও এমপিওভুক্ত করা হয়নি। আমরা 21-এর নীতিমালা মানি না। 21-এর নীতিমালা ছিল প্রতিষ্ঠান এমপিওভুক্ত না করার একটা ফাঁদ। এই ফাঁদ পেতে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, আমাদের উপর বৈষম্য করা হয়েছে। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমাদের এবারে সংগ্রাম নন এমপিও থেকে মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম এমপি নিয়ে ঘরে ফেরার সংগ্রাম। এই সংগ্রামে আমাদের সফল হতেই হবে। যত সমস্যায় আসুক না কেন, আমরা পিছপা হতে চাই না। যত প্রতিবন্ধকতায় আসুক না কেন, আমরা এমপিও ছাড়া ঘরে ফিরবো না। আমরা এমপিও নিয়েই ঘরে ফিরতে চাই। আমাদের অনেকের বয়স 50 ঊর্ধ্ব হয়ে গেছে, অনেকে রোগের সঙ্গে মৃত্যুবরণ করেছে। আমাদের এই অবহেলিত অবস্থা থেকে আমরা মুক্তি চাই। সরকারের বিভিন্ন দপ্তরে, শিক্ষা দপ্তরে বারবারই আমরা ধর্ণা দিয়ে আমাদের দাবি দাবার কথা উপস্থাপন করেছি। আমরা বলেছিলাম যে আমরা অবহেলিত, সারা দেশের একটা শিক্ষায় আমাদের অবদান রয়েছে। আমরা প্রতিষ্ঠানগুলো সুশৃঙ্খলভাবে পরিচালনা করি। আমাদের প্রতিষ্ঠান থেকে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী রাষ্ট্র বিনির্মাণে অংশগ্রহণ করে চলেছে, কিন্তু আমাদের ভাগ্যের চাকা খুলেনি। আমাদের ভাগ্যের চাকার কোনো বদল হয়নি। আমরা আজকেও বেতনহীন অবস্থায় পরিশ্রম করে যাচ্ছি। জাতির কাছে, রাষ্ট্রের কাছে আমাদের প্রশ্ন, এত সময় ধরে একজন মানুষ তার যৌবনের সময়টাই এই শিক্ষা কাজে যারা ব্যয় করেছেন,
এই মহান ব্যক্তিদেরকে রাষ্ট্র কখনোই অবহেলা করতে পারে না। রাষ্ট্রের দায় আছে, শিক্ষা নাগরিকের অধিকার, এই অধিকার বাস্তবায়ন করবে সরকার, এটা সরকারের দায়িত্ব। আমাদেরকে পাঠদানের অনুমতি, একাডেমিক স্বীকৃতি দিয়েছে, মান নির্বাচন সবকিছু করে আমাদের একাডেমিক স্বীকৃতি প্রদান করা হয়েছে। আবার কিসের নীতিমালা? আমরা নীতিমালা মানি না। আমাদের কথা স্বীকৃতি, নীতিমালা, স্বীকৃতি শর্ত, আর কোনো শর্ত নাই। এই শর্তকে মানদণ্ড ধরে বাংলাদেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত দিতে হবে। এখান থেকে আমরা আর সরছি না, আমরা বিচ্যুত হব না। সামনে রোজা, আমরা রোজা কিভাবে করি, ঈদ কিভাবে করি, আমরা ধর্মীয় যে অন্যান্য কাজগুলো কিভাবে করি, সে বিষয়ে রাষ্ট্রের জানা উচিত। সাংবাদিক ভাইরা, আপনারা একসময় ছাত্র ছিলেন, আপনারাও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেছেন। আপনারা বিবেকের জায়গা থেকে আমাদের কথাটা জাতির সামনে তুলে ধরুন, রাষ্ট্রের সামনে তুলে ধরুন আমাদের অবহেলা বঞ্চনার কথা। আজকে যারা রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন, তাদের কাছেও আমাদের প্রশ্ন, আপনারাও লেখাপড়া শিখেছেন, আপনাদের এই বর্ণ অক্ষর কে শিখিয়েছিল? এই আমাদের মতো অসহায় শিক্ষকরাই শিখিয়েছিল। দায় পরিশোধ করুন, শিক্ষকের দায় পরিশোধ করুন, দ্রুত এমপিও ভুক্তি দিয়ে নন এমপিও কোথাও বিলুপ্ত করুন। এটা জাতির দায়, এটা সমাজের দায়, এটা রাষ্ট্রের দায়। আমাদের আজকে এই রাজপথে শুয়ে থাকতে হয় সারা রাত। আমাদের আর্থিক অনটনের জন্য আমরা হোটেল ভাড়া করে থাকতে পারি না। আমরা বাসে কত কষ্ট করে আসি, সস্তা দামের বাস খুঁজে আসি। আমাদের খাওয়ার সমস্যা, থাকার সমস্যা, আমরা কিসের জন্য এখানে পড়ে আছি? আমাদের স্ত্রী, পরিবার, পরিজন ছেড়ে আমরা আজকে রাজপথে শুয়ে আছি। বিষয়টা বিবেচনার ব্যাপার। আমরা একদিন না, 2 দিন না, আমরা থাকবো, প্রয়োজনে রোজা এখানে করব, আমরা হাল ছেড়ে দিব না। আমাদের শেষ প্রান্তে আমাদের এই অবস্থায় আমরা আর পিছিয়ে থাকতে চাই না। দীর্ঘ সময় ধরে আমরা অবহেলিত, বঞ্চিত থাকার কারণে আমাদের অবস্থা অত্যন্ত নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শিক্ষকদের যে কি অবস্থা, কি করুণ পরিণতি। আমরা তো অন্য কোনো কাজ পারি না, আমরা শুধু ছাত্র পড়াতে পারি, আমরা হাল চাষ করতে পারি না, ব্যবসা বাণিজ্য করতে পারি না। তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? সব মানুষ সব কাজ পারে না। শিক্ষকতা পেশাকে ভালোবেসে, প্রতিষ্ঠানকে ভালোবেসে আমরা দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠান ধরে আছি। আমাদের প্রতিষ্ঠানে আমরা লেখাপড়ার ক্ষেত্রে তো কোনো ঘাটতি করছি না। আমাদের রেজাল্ট আছে, ছাত্রী ভর্তি আছে, সেটা অনলাইনে তথ্য সরকারের কাছেও আছে, বোর্ডের কাছে আছে, মন্ত্রণালয়ের কাছেও আছে, সকলের কাছে আছে। এ বিষয়ে আর নতুন করে কোনো তথ্য সংগ্রহের কোনো দরকার নাই। এর আগে বাদ পড়া প্রতিষ্ঠান ছিল প্রায় 4000-এর মতো। সেই প্রতিষ্ঠানগুলোর একটা তালিকা আছে, নতুন করে তালিকার কোনো প্রয়োজন নাই। নতুন ভাবে যে কয়েকটা প্রতিষ্ঠান স্বীকৃতি পেয়েছে সেই তালিকার সঙ্গে অন্তর্ভুক্ত করে নিলে হয়ে যায়, আর নতুন কোনো খোঁজাখুঁজির প্রয়োজন হয় না। এখানে বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই। কে কি বললো, কে কি না বললো সেটা বিষয় নয়। আমাদের বিবেচনা হতে এমপিও আমরা চাই। আমাদের বারে বারে আমরা যাচ্ছি মন্ত্রণালয়ে, আমরা বিভিন্ন দপ্তরে যাচ্ছি আমাদের কথাটা স্পষ্ট করার জন্য। আমরা হাল ছেড়ে দিতে চাই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা বিভ্রান্ত হবেন না। এই মাঠ, প্রেস ক্লাবের চত্বর, আজকে আরো অনেক শিক্ষক আসছেন, অনেক শিক্ষক নানা জায়গা থেকে আসছেন এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে কথা বলছেন, আপনারা যাবেন না। আপনারা, আমার একটা প্রতিষ্ঠান আছে নন এমপিও, আপনার প্রতিষ্ঠানও নন এমপিও। আমরা আমাদের প্রয়োজনে এখানে আছি। এখানে নেতৃত্ব কে দিচ্ছে সেটা খোঁজার দরকার নাই। এখানে কে দিক নির্দেশনা দিচ্ছে সেটা দেখার খুব প্রয়োজন নাই। এখানে আমাদের প্রয়োজনে আমরা এসেছি, সকলে আমরা নিজেদের প্রয়োজনে আজকে এই মাঠে এসেছি আন্দোলন সংগ্রামের জন্য। আমাদের এই সমস্যার সমাধান করেই আমরা যেতে চাই। খালি হাতে আমরা যাব না, শূন্য হাতে আমরা ফিরতে চাই না। আমরা এমপিও নিয়ে ঘরে ফিরবো, এই আশা নিয়েই আমরা আজকে সবাই সোচ্চার হয়েছি, সংগ্রাম করছি। এটাই হচ্ছে আমাদের শেষ সংগ্রাম।
এটাই হচ্ছে আমাদের সর্বশেষ আন্দোলন। আমরা আর আন্দোলন করতে চাই না। এই আন্দোলন হবে নন এমপিও শেষ আন্দোলন। বন্ধুগণ, এই আন্দোলন থেকে কখনোই আমরা সরে যাব না। আমরা সরকারকে কোনো বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না। সরকারের সম্মানহানি হোক এমন কাজও করতে চাই না। আমরা শৃঙ্খলার সাথে এখানে আন্দোলন পরিচালনা করতে চাই। আমি চাই নন এমপিও শিক্ষকদের পক্ষ থেকে সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা এখানে আসি বলুন, আমাদের দাবি মেনে নেন। আমরা ঘরে ফিরে যাব, আমরা স্কুলে ফিরে যাব, আমরা কলেজে ফিরে যাব, আমরা মাদ্রাসায় ফিরে যাব। আমাদের সন্তানগুলো আমরা ছাত্রছাত্রীদের লেখাপড়া শেখাতে চাই। যত দ্রুত সম্ভব আপনারা আসেন, আমাদেরকে এই ঘোষণা দিয়ে যান। এখানে আমরা ঘোষণা ছাড়া কখনোই এখান থেকে যাব না। প্রয়োজনে এখানে ঈদ করবো, প্রয়োজনে এখানেই রোজা রাখবো, খেয়ে না খেয়ে থাকবো, ঘরে ফিরবো না। আমরা এমপিও নিয়েই যাবো ইনশাল্লাহ। আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আমাদের শিক্ষা দপ্তর এবং সরকারের যারা উচ্চ পদস্থ শিক্ষা বিভাগে রয়েছেন, ওনারা পজিটিভ কথাই বলেছেন, সর্বদাই পজিটিভ কথা বলেন। ওনারা একটা কথা বারেবারেই বলেছেন যে উচ্চ মহল থেকে, উঁচু লেভেল থেকে আপনাদের অর্ডারটা করে নিয়ে আসেন। আমরা এই বিষয়ে আমরা প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার কাছে 2 বার স্মারকলিপি প্রদান করেছি।